একজন লিখেছেন, আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত। তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন, সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল, এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। তার দৃষ্টিভঙ্গির কারণে কি ঈমানের সমস্যা হবে? প্রথম কথা হলো, তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন। সুদের দুটি প্রকার স্বীকৃত, সেটির একটি হলো রেবান নাসিয়া, আর একটি হলো রেবাল ফজল। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটির বিনিময়ে যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া, এটা সুদ। আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময়ে সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা, এই চুক্তিতে লোন দেওয়া, সেটা সুদ, সেটাকে বলা হয় রেবা নাসিয়া। এই রেবা নাসিয়া বা রেবাল ফজল উভয় প্রকার রেবাই রেবা, উভয়টাই সুদ। এ ব্যাপারে সারা পৃথিবীতে স্কলারদের মধ্যে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রেবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল, এটা ঠিক, কিন্তু রেবান নাসিআহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রিওয়ায়াত রয়েছে এবং উলামায়ে কেরাম বিষয়ে একমত অলমোস্ট। একজন সালাফ বলেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ। তাহলে রিবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার। অথচ তিনি যখন এটি বলেছেন, সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন, তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি। তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে, ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে, এই সুদের লেনদেন এটাও হারাম। এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই, বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে। তিনি রিবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে, সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে, এটা সঠিক কোনো বিশ্বাস নয়। বরং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে, এর মধ্যে রেবাল নাসিয়া রেবাল ফজল দুইটাই আছে, দুইটারই উপস্থিতি এখানে আছে। টাকাটা মূলত স্বর্ণেরই আপনার একটা রূপ, সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া, সেটা রেবাল ফজল তার মধ্যে আছে। আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা, এটার মধ্যে রেবাল নাসিয়া তো আছেই। তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন, এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই। আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন। এরপরে বোন ফাতেমা লিখেছেন, একই সময় একাধিক পাত্রপক্ষ থেকে প্রস্তাব এসেছে। এক পাত্রপক্ষের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সাধারণত 15-20 দিন সময় লাগে। এই সময় এক পক্ষের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে অন্য পক্ষকে উপেক্ষা করলে তারা সরে যেতে পারে, অথচ পরে দেখা যেতে পারে প্রথম পক্ষের সঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এই বাস্তবতায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একই সময় একাধিক পাত্রপক্ষের সঙ্গে কথা এগিয়ে নেওয়া বৈধ হবে কিনা? একটি পক্ষ চূড়ান্ত হলে অন্য পক্ষকে স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া হবে। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে হাদিসে তো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখতুব আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের কেউ কারোর প্রস্তাবের উপর প্রস্তাবনা দিবে না। অর্থাৎ কেউ কোথাও বিয়ের জন্য প্রস্তাব করেছেন, তার প্রস্তাবনার কোন সিদ্ধান্ত আসার আগে এখানে আরেকজন যেন প্রস্তাবনা দিতে না যান, এটা হলো মৌলিক নিষেধাজ্ঞা। এখন কেউ কারো প্রস্তাবনা সম্পর্কে জানেন না, পাত্রীপক্ষের কাছে প্রস্তাবনা ছেলেপক্ষ নিয়ে এসেছেন, আরেকটা ছেলেপক্ষ নিয়ে এসেছেন, কেউ কারোটা হয়তো জানেন না। এরকম যদি হয় তাহলে তাদের এই প্রস্তাবনা নিয়ে আসাটা না জায়েজ নয়। আর পাত্রীপক্ষ এখানে কাকে দিবেন সেটা পর্যালোচনা করে, মানে কার সাথে কার প্রস্তাবে সম্মতি দিবেন এবং কার সাথে বিয়ে দিবেন, এই ব্যাপারটি যদি তারা একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেন এবং কয়েকটার সাথে আলাপ করে বোঝাপড়ার চেষ্টা করেন, তাহলে সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা নিষিদ্ধ হবে না। এবং হাদিসে যে কারো প্রস্তাব করে অন্য কাউকে প্রস্তাব দিতে নিষেধ করা হয়েছে, তার আওতায় পড়বে না। এটা হলো প্রস্তাব আপনার কাছে এসেছে, সো আপনি কোনটা চুজ করবেন সেটার জন্য আপনি সময় নিতে পারেন, দেখতে পারেন এবং কথাবার্তা সেভাবে আগায় নিয়ে যেতে পারেন।
কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া বা কাউকে ক্ষতিগ্রস্ত করা এটা কিন্তু শরীয়তে জায়েজ নয়। অতএব আপনি আপনার এই তাকে অপেক্ষা করানোর মাধ্যমে তার জন্য অপ্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ না হয়। হ্যাঁ, সে একটা জায়গায় এঙ্গেজ থাকার কারণে অন্য আরো কিছু জায়গায় তার মিস হতে পারে, সেটা তো সেটুকু ক্ষতি তো তাকে সহ্য করেই সিদ্ধান্তে আসতে হবে। অর্থাৎ আপনার সাথে আলাপ চলছে, এই টাইমে তার কাছে আরেকটা স্কোপ থাকতে পারে, তো তিনি সেই স্কোপ ধরবেন নাকি এখানে আলাপ চালাবেন এটা তার বিষয়। বাট আপনি সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছেন, বোঝাপড়া করছেন, এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। এবং কয়েকটার মধ্যে বোঝাপড়া করে আপনি যে কোনো একটাকে ইয়েস বলছেন, সেটা মৌলিকভাবে নাজায়েজ নয়। কিন্তু এটা করতে গিয়ে যদি আপনি তাকে এমনভাবে বোঝান যে হ্যাঁ আপনার সাথেই আমি আগাচ্ছি এবং সেজন্য আপনি সব সিদ্ধান্ত নিলেন, অথচ তার সাথে আগালেন না, তাহলে তিনি যেন ক্ষতিগ্রস্ত না হন, প্রতারিত না হন, সেদিকটা খেয়াল রাখতে হবে। তাহলে খোলাসা কথা হলো যে মৌলিকভাবে কথা একাধিক পক্ষের সাথে আগায় নেওয়ার মধ্যে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইনশাআল্লাহ। সম্প্রতি আমেরিকান সৈন্যরা ভেনেজুয়েলায় হামলা করে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে গোটা পৃথিবীতে তোলপাড় চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে অন্য 10 জনের মন্তব্যের চাইতে আমার মন্তব্য কোনো ব্যতিক্রম বা ভিন্ন কোনো মন্তব্য নয়। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার ব্যাপারে নানান নেগেটিভ মন্তব্য আছে। সে দেশের মানুষ তার উপর অসন্তুষ্ট, তিনি বলপূর্বক তাদের উপরে শাসন কার্য পরিচালনা করছেন, বামধারার রাজনীতিকরণ ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে অনেক নেগেটিভিটি থাকতে পারে, কিন্তু তাই বলে আরেক দেশের প্রেসিডেন্ট বা আরেক দেশ থেকে সৈন্যরা হামলা করে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটেছে। অন্তত সব মানে তথাকথিত সভ্য পৃথিবীতে এই প্রথমবারের মধ্যে এমনটি ঘটেছে। বিশেষ করে স্ত্রী সহ রাতের গভীরে তার প্রাসাদ থেকে তাকে ধরে নিয়ে গেছে। অবশ্য তার দেশের বেশ কিছু মানুষের বিশ্বাসঘাতকতা এটার জন্য দায়ী বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। মূলত আমরা সবসময় বলি মব এটা অনুচিত, আইন হাতে তুলে নেওয়া অনুচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এখন কোনো কারোর ব্যাপারে যদি অভিযোগ হয়, অভিযোগ হলে তাকে কোনো নিয়মতন্ত্র, আন্তর্জাতিক আইন কোনো কিছু না মেনে যদি তাকে তুলে এনে যা খুশি তা করা যায়, আমার মনে হলো আর আমি এনে ধরে নিয়ে আসলাম, এনে বিচার শুরু করে দিলাম, তাহলে এটা যদি জায়েজ হয় বা এটা যদি বৈধ হয়, তাহলে সেক্ষেত্রে মবে কি দোষ করেছে? তাহলে কি ব্যাপারটা এরকম যে যারা শক্তিশালী, যারা পাওয়ারফুল, তাদের জন্য আইন বা তাদের জন্য আইনের প্রতি শ্রদ্ধা এগুলোর কোনো দরকার নাই? আদতে তাই, বাস্তবে তাই। বর্তমান বিশ্ব পরিস্থিতির আলোকে সেটাই চলছে মূলত। অর্থাৎ যে সমস্ত মুখে আমরা নীতিবাক্য শুনে থাকি, স্লোগান শুনে থাকি অনেক সুন্দর সুন্দর, এগুলো বেশিরভাগই মুখরোচক, এগুলো বেশিরভাগই প্রতারণা। কখনো গণতন্ত্র, কখনো অধিকার, কখনো শান্তি রক্ষা ইত্যাদির নামে পৃথিবীতে যাদের সক্ষমতা আছে, যাদের সেই পাওয়ার আছে, তারা লুটতরাজ করা, অন্যদের সম্পদ দখল করা, সাম্রাজ্যবাদ বিস্তার করা, মাস্তানি করা, এটাই মূলত চলছে। বাকি লোকগুলো আসলে সহজ সরল বা তাদেরকে একরকমের বলতে পারেন বোকাশোকা বানিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ মানুষজন পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি না। তো এই ধরনের ঘটনাগুলো মূলত আজকের পৃথিবীর এই তথাকথিত সভ্যতা, অধিকার কবচানোর যে বিষয়গুলো আছে, কোরআন হাদিসের অনেক বিষয়ের সাথে দেখবেন যে অধিকারের সংঘর্ষ দিয়ে কোরআন হাদিসকে আপনার ভিলেন বানানোর বা ইসলামকে ভিলেন বানানোর, ইসলামের বিধিবিধানকে ভিলেন বানানোর বা আসামের কাঠগড়া করার একটা চেষ্টা আমরা দেখি। অথচ এই পুরো আয়োজনটাই এই অধিকার, শান্তি রক্ষা ইত্যাদি ইত্যাদি এদের নামে পুরো আয়োজনটা, এখানে দৃশ্যমান কিছু হয়তো ভালো কাজ আমরা দেখতে পাই। মূলত পুরো আয়োজনটাই হলো মাস্তানি এবং দখলদারিত্ব এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা মাত্র। আফ্রিকাতে কি হচ্ছে শান্তি রক্ষার নামে, আমরা কে না জানি সেটা। গোটা পৃথিবী জুড়ে আজ যা চলছে এই সবগুলোরই একটা বহিঃপ্রকাশ এই ঘটনার মধ্য দিয়ে হয়েছে। অন্যরা হয়তো যেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বা একটু কৌশলে করে, এটা হয়তো খুব প্রকাশ্যে স্পষ্টভাবে হয়েছে। জাস্ট এইটুকু পার্থক্য। তো পৃথিবীর মানুষের জন্য আসলে ইসলামী যে সমাধান, অন্য কোনো বিষয়ে যে অন্য কোনো ইজম বা মতবাদে বা অন্য কোনো ধারণা পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের যে শান্তি প্রতিষ্ঠিত হবে না, প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে না, সেটা সমস্ত ঘটনার মধ্য দিয়ে আবারও পরিষ্কারভাবে বুঝে আসে। জাতিসংঘের মতো এরকম একটা প্রতিষ্ঠান যদি এই ধরনের একটা ইয়েতে আপনার এই ধরনের একটা ঘটনা যদি
কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানের আসলে কার্যকারিতা কতটুকু সেটা যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম বর্বরতা ফিলিস্তিনবাসীর উপর চলছে, সেটা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি, অনেক ভয়ঙ্কর। অথচ সেটাকে আমরা দেখে না দেখার ভান করছি এবং গোটা পৃথিবীর মানুষের কাছে সহনীয় হয়ে গেছে। যারা করছে গোটা পৃথিবীর চারপাশ থেকে একটা নরক তৈরি করে একটা এলাকাকে সম্পূর্ণ মাস্তানি এবং গায়ের জোর থেকে যা খুশি তা করার চেষ্টা চলছে এবং সেটাকে পৃথিবীর শক্তিশালী দেশগুলো বিভিন্নভাবে সমর্থন করে যাচ্ছে। তো এখান থেকেও কি তাদের আসল রূপ, তাদের প্রকৃত চেহারা প্রকাশ পায় না? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এক প্রবাসী ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তাকে বলেছি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন তাহলে 6 মাস পর আবার প্রস্তাব দিতে পারেন। এই 6 মাসের মধ্যে যদি অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং আমি সেখানে বিয়ে করতে চাই, তাহলে কি প্রথম প্রস্তাবদাতার প্রতি কোনো অন্যায় হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় বোন। আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি তাকে যেহেতু বলেছেন যে আপনি 6 মাস 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন, যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আবারও প্রস্তাব দিতে পারেন এবং সেটাকে বিবেচনা করব। তার মানে আপনি তাকে একরকম প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি 6 মাসে 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ত হন তাহলে সেক্ষেত্রে তার প্রস্তাবনার সুযোগ আপনি রাখবেন। আপাতত তার প্রস্তাবনাকে আপনি একরকম রিজেক্ট করছেন। তাহলে পুনঃপ্রস্তাবনার জন্য তাকে একটা শর্ত দিয়েছেন, সেই শর্ত তিনি পূরণ করছেন আপনার দেওয়া সময়ের মধ্যে। তাহলে তার সাথে আপনার একটা কমিটমেন্টের মতো হয়ে গেল, প্রতিশ্রুতি দেওয়ার মতো হয়ে গেল। এখন যদি আপনি অন্য কোথাও বিয়ে করে ফেলেন তাহলে তো তার আর প্রস্তাবনা দেওয়ার পথ থাকছে না। তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি তাকে একটা কাজে লাগালেন একটা কথা বলে, অথচ সে কাজটা করে আসার পর আর তার সাথে কৃত ওয়াদা আপনি রক্ষা করার রাস্তা খোলা রাখলেন না। এই জন্য অন্য কোথাও তার সাথে এই আলোচনা চলাকালীন সময় অন্য কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য জায়েজ হবে না। তবে তার সাথে কথা বলে তিনি যদি সম্মত হন বা তিনি যদি তার হক ছেড়ে দেন তাহলে ভিন্ন কথা। তা না হলে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি রক্ষা করে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে। এরপর তিনি প্রস্তাব দিলে সেই প্রস্তাব বিবেচনা করে আপনি রাখবেন না রাখবেন সেটা আপনার বিষয়। কিন্তু এর মধ্যে আপনি অন্য কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়াটা একরকমের প্রতারণার শামিল হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। এরপরে প্রশ্ন হলো, খেজুর রসের হাঁড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয়, এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা? উত্তর হলো না, খেজুরের রস নাপাক হবে না। কারণ প্রথমত এ থেকে রসের হাঁড়িকে রক্ষা করা খুবই কঠিন। দ্বিতীয়ত ফুকাহা ইকরামের মতে বাদরের পেশাব পায়খানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না। এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন, পরিপূর্ণ মানুষের নিয়ন্ত্রণেও না। ফাতুল কাদিরে বিখ্যাত হানাফি ফকিহ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, অবলুল খুফাস ওয়া খুরওয়াতু লা ইফসিদু লিতাআজ্জুল ইহতিরাজ মিনহু, অর্থাৎ বাদরের পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে নাপাক করবে না, কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণভাবে সম্ভব না। এই জন্য অতএব বাদর যদি মুখ দেয়, আপনার পেশাব পায়খানা তো দূরের কথা, সামান্য একটু মুখ দিল অথবা একটু জোটা করলো, তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না। তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গা থেকে সতর্কতা কাম্য। কারণ শরীয়তে নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে, এরকম কাজ থেকে শরীয়ত আমাদেরকে বেঁচে থাকতে পারে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য। দাজ্জালকে কিভাবে চিনবো এবং কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষা করব? দাজ্জাল এখন কোথায় আছে এবং কি করছে? কারা তার অনুসারী হবে? অনেক দীর্ঘ প্রশ্ন, বরং একটি প্রশ্নের অধীনে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এখানে আসছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের এই সেশনে আসলে আমরা অনেক লম্বা সময় নিয়ে প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পাই না, অনেক মানুষের প্রশ্ন থাকে, সেজন্য সংক্ষেপ করে বলছি। দাজ্জালের যে সমস্ত বৈশিষ্ট্য হাদিসে আছে তার মধ্যে একটা হলো যে দাজ্জালের একটা চোখ কানা হবে, এবং তার যে চোখ কানা হবে, এই তার কানা চোখটা বিশেষ ধরনের কানা হবে, যেটা আলাদা করে বোঝা যাবে। দ্বিতীয়ত তার দুই চোখের মাঝে কপালে কাফের লেখা থাকবে। তৃতীয়ত তাকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন, সে মৃতকে জীবিত করতে পারবে, তার হাতে তার কাছে পানি খাদ্য সব তার নিয়ন্ত্রণে থাকবে,
তার শক্তিমত্তা থাকবে ভয়ঙ্কর রকমের, গোটা পৃথিবী সে প্রদক্ষিণ করতে পারবে, তবে মক্কা মদিনা সে প্রবেশ করতে পারবে না, হারামের এরিয়াতে, মক্কা মদিনা হারামের এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য তার সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। তবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে বোঝা যায় দাজ্জাল একটা ব্যক্তি, এটা বিশেষ কোনো সিস্টেম না। হ্যাঁ, সিস্টেমটা দাজ্জাল তৈরিতে ভূমিকা পালন করছে এমনটি হতে পারে, এমনটি কেউ ধারণা করলে সেটা ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু হবে না। কিন্তু সভ্যতাকেই দাজ্জাল বলার যে একটা প্রচেষ্টা, এটা দাজ্জালকে আড়াল করবার বা দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা আছে সেটাকে অস্বীকার করবার নামান্তর। তো এই জন্য দাজ্জাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে দাজ্জাল একটা ব্যক্তি। দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগে, বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কারভাবে বোঝা যায়। দাজ্জাল পৃথিবীতে আছে এবং এই দীর্ঘকাল শত শত হাজার হাজার বছর সে হায়াত পাচ্ছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, এ সম্পর্কে আবু দাউদে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস থেকে বোঝা যায় যে দাজ্জাল একটা দ্বীপে আছে যেখানে মানুষ সচরাচর মানুষের কোনো পদচারণা নেই এবং কিয়ামতের আগে সে আসবে। আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন। বিভিন্ন আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে আড়াল করে রেখেছেন, যে আড়াল ভেদ করতে পারবে তখনই যখন আল্লাহর ফয়সালা হবে, তখন সে গোটা পৃথিবী বিচরণ করতে পারবে। শয়তানের একটা অপশক্তির একটা রূপ বলতে পারি, বা তার সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিষয় বলতে পারি দাজ্জালের ফিতনা, যেটা দেখে মানুষ চমৎকৃত হবে, মানুষ সারপ্রাইজড হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে, মানুষ মনে করবে যে মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে, যে মানে আল্লাহ সম্পর্কে যে ধারণা মানুষের পোষণ হয়েছে যে আল্লাহ সবকিছু পারেন ইত্যাদি ইত্যাদি, দাজ্জালের মধ্যে এই ধরনের কিছু জিনিস দেখতে পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে তাকেই আল্লাহ মনে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে। তো এটা খুবই ভয়াবহ একটা বিভ্রান্তি। এই জন্য কিয়ামত পর্যন্ত আগত যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনার ভিতরে গণ্য করা হয় দাজ্জালের ফিতনাকে। এবং এমন কোন নবী রাসূল পৃথিবীতে অতিবাহিত হননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক না করে গেছেন। অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত ভয়াবহ। কারণ আপনি কাউকে আল্লাহ মনে করবেন তিনি ফেক, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ মনে করার মতো অনেকগুলো বাহ্যিক কারণ থাকবে যেটা দেখে হয়তো আপনি বিভ্রান্তিতে পড়বেন। এই জন্য এটাকে ফিতনা বা পরীক্ষা বা বিভ্রান্তির বিষয় বলা হয়েছে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য কয়েকটা করণীয় আছে। প্রথমত দাজ্জাল সম্পর্কে জানা, কোরআন এবং হাদিসে দাজ্জালের যে সমস্ত বর্ণনা বিবরণী এসেছে সেগুলো সম্পর্কে জানা। আর শুধু জেনেই আমরা আসলে সংরক্ষিত থাকতে পারবো না, নিরাপদ থাকতে পারবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা করা, দোয়া করা, বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা এর জন্য জরুরি। এর মধ্যে একটা হলো সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এজন্য আয়াতগুলো মুখস্থ হবে এবং মাঝে মধ্যে তেলাওয়াত করা, অর্থ ইত্যাদি বোঝার চেষ্টা করা, ব্যাখ্যা ইত্যাদি অর্থ এবং ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, এটা একটা কাজ। দ্বিতীয়ত নামাজ শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় থেকে পানা চেয়েছেন এবং আমরা যে দোয়া মাসুরা পড়ে থাকি, দোয়া মাসুরার জায়গায় কখনো কখনো এই দোয়াটা আর কখনো দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়া যেটি আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সেটার পাশাপাশি এই দোয়া, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির বিকল্প হিসাবে এই দোয়া পাঠ করা যেতে পারে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই, জীবন এবং মরণের যে ফিতনা সেটা থেকে পানা চাই, এবং দাজ্জালের যে ফিতনা আছে সেটার ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আলোকে আমরা এই দোয়াটাও নামাজের মধ্যে নিবেদন করতে পারি। তৃতীয়ত, দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে তখন এরকম অলৌকিক কিছু আমরা যখন জানতে পাবো, যদি আমাদের কারোর তখন মানে বেঁচে থাকার সুযোগ হবে, আমরা যদি বেঁচে থাকি যদি তখন, তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখবো। আবু দাউদ বর্ণিত একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান হোসেন যেটি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি দাজ্জালের কথা শুনতে পায় মানসাবে আবিদ্দা যে দাজ্জালি ফালয়ান আনহু, তাহলে সে যেন তার থেকে দূরে সরে। অর্থাৎ দাজ্জালের কথা শোনার পর কৌতূহলী হয়ে বহু মানুষ যাবে এবং তারা কিন্তু যে বিভ্রান্ত হয়ে যাবে, তার যে পাওয়ারের জায়গা সেটা দেখার পর মনে হবে, বা আমরা সারা জীবন আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে সিফাতের নাম শুনেছি, এটা তো তারই একটি বাস্তব নমুনা। তাহলে সে যে দাবি করছে এটা অসত্য হবে কেন? সে একজনকে জীবিত মানুষকে মেরে ফেলতে পারে, তার কথায় মরে যাবে, আবার তার কথা মৃত মানুষ জীবিত হয়ে যাবে। এই সমস্ত অলৌকিকতা দেখার পর খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আজকাল সামান্য একটু খেলাধুলায় আপনার জাদুকরি কোনো কিছু করলে যেভাবে মানুষ তার পেছনে হুমড়ি খেয়ে পড়ে এবং পিপিলিকার মতো, পঙ্গপালের মতো ছুটে বেড়ায়,
অলৌকিক ক্ষমতা থাকলে তখন যে বহু ইমানদার বিভ্রান্তিতে পড়ে যাবে সেটা খুবই স্বাভাবিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন। অতএব এটা হলো আরেকটি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সমস্ত আমল আছে, করণীয় আছে, সেগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? উত্তর হলো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বললে কসম সংগঠিত হয়ে যায় না। তবে এটা ঠিক যে এ ধরনের কথা আমরা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায়। একে তো একজন ইমানদার কখনো মিথ্যা বলতেই পারে না, দ্বিতীয়ত হলো আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি তখন সেটার গুরুত্ব অনেক বেড়ে গেল। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনো মিথ্যা সেখানে না হয়। তবে এর কারণে শপথ হবে না যে এটি আপনি রক্ষা না করলে আপনার শপথ ভঙ্গ হবে, এমন কোনো বিষয় না। তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন তার মানে আপনি মন থেকে বলছেন, এটা আপনি বোঝাচ্ছেন। তো এক্ষেত্রে কোনো প্রতারণা যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? উত্তর হলো না, এটি কোনো সহিহ বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয়। বাবা মার ফজিলত অনেক বেশি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এবং মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। মা বাবার সম্পর্কে কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মা বাবার গুরুত্ব, তাদের সেবা করার গুরুত্ব, তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে। কিন্তু এর জন্য মা বাবার দিকে তাকালেই হজের সওয়াব হয় এরকম কোনো কথা বলার প্রয়োজন নয়, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। আমার বাবা 20 বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন, অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এ বিষয়ে আমরা এর আগে বহু লাইভে উত্তর দিয়েছি এবং এ বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না, কেমন কথা, তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা বাবার সম্পদের মালিক তখনই হয় যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে, বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তসরুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাইট থাকবে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে ঘরে অশান্তি এবং মারামারি শুরু হবে। এই জন্য কোনো ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনি হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন বা ওয়ারিসরা মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, তিনি মালিক হন নাই, এই অবস্থা মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদে ভাগ পাবেন তারা তো বাবার মাধ্যমে পাবেন, বাবাই যেখানে মালিক হন না তারা কিভাবে মালিক হবে? এ হলো ইস্যু। এখন প্রশ্ন হলো তারা চলবে কিভাবে? এর উত্তর হলো যে বাবার মৃত্যুর পরে তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়িত্ব পালন করা, কারণ তিনি তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি, বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি তারা সেটার জন্য মুখাপেক্ষি হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরেও দায়িত্ব নেই, প্রাপ্তবয়স্কর পর দাদার উপর দায়িত্ব কোত্থেকে আসবে? এখন প্রশ্ন হলো তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নেই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমন ভাবে একটা একটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। তো আরো বহু বিকল্প থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, হলো যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন, যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন না, কিন্তু নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন, কারণ নাতি ওয়ারিস নন। তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো শরীয়ত ওপেন রেখেছে তাদের জন্য। এরপরে প্রশ্ন হলো 31st নাইট আমি পালন করিনি, আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজে ফুটিয়েছে, আমি শুধু দেখতে ছাদে গিয়েছি, নিজে ফুটাইনি, এতে কি আমার গুনাহ হয়েছে? এখন করণীয় কি? প্রিয় ভাই, প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজি ফুটাননি, কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর এই
ইয়াতে আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন, তাহলে সেটাও এক প্রকার অন্যায়। প্রথমত আপনি তাদের দলভারী করেছেন। কোনো অন্যায়কারীদের দলভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মান কাসসারা সাওদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দলভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে, সে অন্যায় কাজে তার দলভারী করেছেন, উচিত ছিল সেখানে বাধা প্রদান করা, সেটা না করে আপনি তাদের দলভারী করেছেন বা তাদের সাথে সামিল হয়েছেন, যদিও প্রত্যক্ষ অংশগ্রহণ করেননি। এই জন্য আপনিও গুনাহগার হয়েছেন। আল্লাহর কাছে তওবা করুন যেন আর কখনো এই গুনাহ আপনার দ্বারা না হয়, এবং বরং আপনার সাধ্য অনুযায়ী যেন এই ধরনের অন্যায় কাজে আপনি বাধা দিতে পারেন, সেই জন্য সচেষ্ট হবেন। সে মর্মে নিয়ত করেন, ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার কন্টেন্টের বিষয় হলো ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে সমস্যায় পড়লে তার সমাধানের উপায় বের করা। এ ধরনের কন্টেন্ট বানানো জায়েজ হবে কিনা? দেখুন, প্রথমত এই জাতীয় গেমস খেলা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এমনিতেই নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাহু মুরিদুন, যে সমস্ত ঈমানদাররা অহেতুক অনর্থক বিষয় আশয় থেকে বিরত থাকেন তারাই হলেন সফল ঈমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে বা ওইটা পরিহার করে চলবে। তো এই জন্য এ ধরনের গেমস খেলাই এমনিতেই শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুচিত কাজ। সেখানে আবার ফ্রি ফায়ারের মতো গেমস, যেই গেমসের মধ্যে শরিয়া বিরোধী অনেক বিষয় আছে, যার সাথে ইমানের সম্পর্ক আছে সুগভীর, এরকম একটি বিষয়ে আপনি যারা খেলছে তাদের সহযোগীর ভূমিকা থাকলেন, তাদের সমস্যা সলভ করে দিলেন, এটা অবশ্যই অন্যায় কাজে সহযোগিতার শামিল, সেজন্য আপনি এটা করতে পারেন না। একজন মুসলমান হিসেবে আপনি অন্য কোনো পেশা, অন্য কোনো কাজ আপনি বের করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর গর্ভে একসাথে 3 সন্তান এসেছে। ডাক্তার বলছেন একটি সন্তানকে গর্ভপাত করাতে হবে, অন্যথায় সন্তানদের ক্ষতি হতে পারে, তারা মারা যেতে পারে বা আইসিইউতে রাখা লাগতে পারে। গর্ভের বয়স 77 দিন, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তর হলো, 3 সন্তান একসাথে যদি রেখে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাকি সন্তানরা মারা যেতে পারে অথবা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এমত অবস্থায় গর্ভের বয়স যখন 77 দিন, ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন যে একটি সন্তানের গর্ভপাত করাতে হবে, এবং ডাক্তার যদি অভিজ্ঞ হন এবং তিনি দিনই দিক থেকে অন্তত এতটুকু সচেতন হন যে শরিয়া গর্ভপাতকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসেবে দেখে, এটা ভ্রূণ হত্যা, মানুষ হত্যার শামিল হিসাবে গণ্য করে, এই বিষয়গুলো তিনি যদি ওয়াকিফাল হন তাহলে সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনি এটি করতে পারেন, যেহেতু গর্ভবয়স 77 দিন, এবং এটি না করলে যেহেতু অন্যদের মারা যাওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন, যাতে করে সঠিক সিদ্ধান্তে উপনীত আপনি হতে পারেন এবং কোনো ভুল কাজ যেন আপনার দ্বারা না হয় সেজন্য। তবে অন্য সন্তানদের বাঁচিয়ে রাখার প্রয়োজনে যদি একটার গর্ভপাত করা ছাড়া কোনো উপায় আপনার সামনে খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ আছে। অবশ্যই ডাক্তারের অ্যাসেসমেন্ট যে সঠিক সেটি ভালো করে আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন, বড় প্রয়োজনে একাধিক ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের সাধারণ মোজার উপরে চামড়ার মোজা পরলে এবং মাসের পর শুধু চামড়ার মোজা খুললে কি ওযু ভেঙে যাবে? উত্তর হলো, কাপড়ের মোজার উপরে চামড়া মোজা পরলে তারপরে মাসা করতে পারেন ওযু অবস্থায়, কোনো অসুবিধা নেই। পূর্ণাঙ্গ ওযু অবস্থায় যদি মোজা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাসা করতে পারেন, কিন্তু যখন চামড়া মোজা খুলে ফেলবেন তখন পায়ের অংশকে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে তাহলে সেক্ষেত্রে আপনি আবার মোজা পরার পর সেটাতে মাসা করতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন। পূর্ণাঙ্গ ওযু ভাঙবে না যদি আপনি শুধু চামড়া মোজাটা খোলেন ওই মেয়াদের মধ্যে, অর্থাৎ যখন আপনি মুসাফির থাকবেন তখন 3 রাত, আর নেক্সট ঠিকানা থাকলে 1 দিন 1 রাত, এর মধ্যে যদি এই টাইমের মধ্যে যদি আপনি খোলেন তাহলে খুললে শুধু পাউটা ধুয়ে ফেললেই হবে, পূর্ণাঙ্গ ওযু না করলেও চলবে, পুরো ওযু ভাঙবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠান একেবারে মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে।
2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এইসব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 290তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। এ পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, আমার 2বার বিয়ে হয়েছে, একবার গোপনে আরেকবার পারিবারিকভাবে। 2 বিয়েতে 2 ধরনের মোহর ধার্য করা হয়েছে। গোপনে বিয়ের সময় 5 লাখ টাকা মোহর ধার্য হয়েছিল, পারিবারিক বিয়ের সময় 10 লাখ টাকা ধার্য হয়েছে। আমি কোন মোহর পাবো? যে বোন এই প্রশ্ন করেছেন তার এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আপনার দ্বিতীয় বিয়েটার মিনিংটা আগে পরিষ্কার করতে হবে। প্রথম বিয়েটা যদি শরিয়া সম্মতভাবে হয়ে থাকে, যদিও শরীয়ত গোপনে বিয়ে না করে প্রকাশ্যে খুল্লম খোলা বিয়ে করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কিন্তু বিয়ের শর্তগুলো পূরণ করে যদি কেউ গোপনে বিয়ে করে তাহলে তার বিয়ে বিশুদ্ধ হয়ে যেতে পারে। সাক্ষীর উপস্থিতি সহ বিয়ের জন্য যা যা অপরিহার্য সেগুলো ঠিকই ছিল, বাট জানাজানি করে করা হয়নি পারিবারিকভাবে। এরকম যদি হয়, বিয়ের শর্ত পূরণ করে যদি বিয়ে করেন এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য যা যা দরকার সেটা যদি সে উপাদান যদি থেকে থাকে প্রথম বিয়েতে, তাহলে সেটা বিয়ে হয়ে গেছে। পরের বিয়েটা অপ্রয়োজনীয়। এই বিয়েটা শুধুমাত্র পারিবারিকভাবে সবাইকে জানিয়ে না করাতে সবাই মনে কষ্ট পাবে, এই জায়গা থেকে যদি করেন তাহলে এটা একরকম হাজল বা অহেতুক অনর্থক, জাস্ট আপনি অভিনয় করলেন এরকম একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে প্রথম মোহরই ধার্য এবং চূড়ান্ত হবে, আপনি 5 লাখ টাকাই পাবেন। আর যদি আপনারা মনে করেন যে না, প্রথমটা আমাদের ঠিক হয়নি, বরং বিয়েটাই আমরা নতুন করে করছি এবং সিরিয়াস দ্বিতীয় বিয়েটা, আপনারা তাহলে সেক্ষেত্রে পরের মোহর যেটা ধার্য করেছেন সেটাই আপনি পাবেন, অর্থাৎ 10 লাখ টাকাই পাবেন। এবং এক্ষেত্রে আগের বিয়ে যে বিশুদ্ধ হয়েছিল সেটির পরে আবার 10 লাখ নির্ধারণ করেছেন, এটা হবে জিয়াদাতুন ফিল মোহর বা মোহর বৃদ্ধি করার শামিল। মোহর নির্ধারণের পরে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে তারা আবার বৃদ্ধিও করতে পারেন। সো এই 10 লাখ টাকাটা বর্ধিত এবং চূড়ান্ত মোহর হিসেবে ধার্য, এবং সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা পাবেন। অতএব আপনার প্রথম বিয়েটার পর দ্বিতীয় বিয়েটা যদি শুধুই লোক দেখানো হয় এবং আপনার এটার কোনো মিনিং না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমটাই পাবেন। আর যদি মনে করেন যে না, আমাদের এটা ভুল হয়েছে, আমরা নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি, তাহলে দ্বিতীয়টা পাবেন, এবং এটা সিরিয়াস হলে সেক্ষেত্রে এটা মোহরটা বাড়ানো হয়েছে বলে গণ্য হবে। রজব মাস এলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটি অনেকে পড়েন এবং এর ফজিলত বয়ান করে থাকেন। এই দোয়া কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? এই দোয়ার শরঈ অবস্থান ব্যাখ্যা করবেন প্লিজ। খুব বেশি ব্যাখ্যা করবার সুযোগ নেই প্রিয় দর্শক, খুবই সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের ভাষণে আমরা খুবই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। তার আলোকে বলতে চাই, রজব মাস এলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন বা হায়াত পৌঁছে দিন। এই দোয়া পাঠ করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার দিকে সম্বন্ধ করে একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিসের বর্ণনাকে মুহাদ্দিসগণ, বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, সংশ্লিষ্ট বিষয়ে মুহাক্কিকগণ দাঈফ সূত্রে সাব্যস্ত বলেছেন এটিকে, অর্থাৎ এটি সহিহ বা বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয়। তবে দোয়ার অর্থের মধ্যে যেহেতু ভালো কথা আছে, খারাপ কিছু নেই, অতএব এটাকে দোয়া হিসাবে পাঠ করা যেতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ না করাই উচিত, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসাবে সুসাব্যস্ত হয়নি বা যথাযথভাবে প্রমাণিত হয়নি। আমি এক দোকান থেকে কিছু পোশাক কিনেছি, পরে জানতে পেরেছি সে দোকানে চোরাই মালও বিক্রি হয়। বিষয়টা জানার আগে যেসব পোশাক এই দোকান থেকে কিনেছি সেগুলোর বিধান কি হবে? এই পোশাকগুলো পরা কি আমার জন্য জায়েজ হবে কিনা? উত্তর হলো, আপনার যে কেনা পোশাক ইতিমধ্যে আপনি যেগুলো চোরাই মাল হিসাবে জানতেন না সেই হিসাবে কিনে ফেলেছেন, সেগুলো আপনি পড়তে পারেন, যেহেতু অজানা আপনি কিনে ফেলেছেন এবং ইতিমধ্যে হয়তো আপনি ব্যবহার করা শুরু করেছেন। এটা আবার তো প্রতিকারের কোনো উপায় নেই, দোকানদার আপনাকে না ফেরত নিবে না কিছু, সো আপনি এটা পড়তে পারেন। তবে পূর্বে না জেনে কেনা কারণে আপনি গুনাহগার হবেন না, যেহেতু না আপনার মানে আলাদা করে প্রত্যেক দোকানদারের পরে জিজ্ঞেস করা আপনার কর্তব্য না, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে সন্দেহ হলে সে বিষয়ে আপনি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে।
গুনাহের পর কারোর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাহটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন? করণীয় কি? গুনার পর যদি কারোর সাথে আপনি তওবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন, অথবা গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন, তিনি যদি সেরকম ব্যক্তি হন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। গুনাহ করে গুনাহ প্রকাশ করা যে নিষিদ্ধ, এটা তার আওতায় পড়বে না। এবং এর ফলে আপনার আখিরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন, ব্যাপারটা সেরকম হবে না। কারণ পরকাল সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন এবং নতুন জীবন গড়ার চেষ্টা করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে, যেখানে তিনি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহের পর তওবা করেছে, সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না। অতএব এটা নিয়ে আপনার পেরেশানির কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না। এই আইন কিছুদিন যাবৎ হয়েছে। সমস্যা হলো, নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে। নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে। আমরা কয়েক গুণ বেশি টাকা নিয়ে তা করে দেই। এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে, বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থে সরকার নির্ধারণ করে থাকে। এই নির্বাচনের এই সময়টাতে রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায়। আর এর জন্য আপনি যদি সরকারের চাকরি হন, তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায়। আর যদি আপনি সরকারি চাকরি না হন, আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন, তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন, প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন। কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন? নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন, যেটা ইটসেলফ আরেকটা অন্যায়। অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে, জোর দাবি করে, বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে। কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘুষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জুলুম হচ্ছে, এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন, বাইরে থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইলপত্র রেডি করে দেওয়া, যেগুলো আপনি বোঝেন না সে কাজগুলো করে দেন, এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন, সেটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় না। নিষিদ্ধ লিখে রেখেছেন, তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে, তাহলে সেটা যেমন অন্যায়, ঠিক তেমনিভাবে যত্রতত্র পোস্টার, প্লাস্টিক, আপনার ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া, কষ্টের কারণ হওয়া, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট দেখা যায় না এমনভাবে ঢেকে ফেলা হয়, আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয়। অতএব এগুলো কোনটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে, আমাদের প্রতিবেশী, প্রতিবেশ, আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে। আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষের ক্ষতি করে করলাম, তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো? এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত। যার মধ্যে বিবেচনা বোধ নেই, তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি, কারোর ক্ষতির কারণ যেন না হয়। এরপরে এসবি শাহাদাত 01 এআইডি থেকে আপনি লিখেছেন, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কিছু আমল বাতলে দিন প্লিজ। ভাই শাহাদাত, আপনার আইডি থেকে আপনার নাম ধরে নিলাম। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, বেশ কয়েকটা দোয়া আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সূরা বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বলেছেন, যেটি মুস্তাদরাকে হাকে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন যে ইকরাউ সূরাতাল বাকারা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে সূরা বাকারা তেলাওয়াত করো তোমরা, ফাইন্না শাইতানা লা ইয়াদখুলু বাইতান ইকরাউ ফিহা সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। এজন্য সূরা বাকারা তেলাওয়াতটা হলো শয়তান থেকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর আমল। নিজে তেলাওয়াত করবেন, না হলে অন্য কারো তেলাওয়াত শুনবেন। এর পাশাপাশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সবচেয়ে কমন দোয়া। আল্লাহ তাআলা বলেছেন যে ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তোমাদেরকে যখন খোঁচা দিবে, ক্ষতিগ্রস্ত করতে চাইবে, তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি পানা চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, এভাবে আপনি পানা চাইবেন। এছাড়া বিশেষ কোনো কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, মনের ভিতরে বাজে চিন্তা যদি প্রবেশ করাচ্ছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার নিক্ষেপ করবেন।
থুতু ফেলার মতো করে ফেলবেন, সেখানে শুয়ে রাখার মতো থুতু বেরো হতে পারে। তো এরকম যদি আপনি করেন বাম পাশে, তাহলে সেক্ষেত্রে খিনজাব নামে একজন শয়তান বা এক ক্যাটাগরির শয়তান আছে যে মানুষকে আপনার কুমন্ত্রণা দিয়ে থাকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা জিকির করলেও আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাদেরকে যখন শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহর জিকির করে এবং এর ফলে তারা কিন্তু দেখতে পায়, অর্থাৎ সঠিক পথের দিশা পায়। এজন্য আল্লাহ স্মরণ করা, আল্লাহ জিকির করা, এটাও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অন্যতম একটা উপায়। এরপরে প্রশ্ন হলো, পুরুষ সাক্ষী ছাড়া শুধু মা ও চাচির সাক্ষ্যে বিয়ে হবে কিনা? উত্তর হলো না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে। শুধু দুজন নারী সাক্ষীর সাক্ষ্যে বিয়ে সংগঠিত হবে না। এটি শরিয়ার মাসআলা এবং এর পেছনে অনেক আলোচনা আছে। আমাদের কাছে কারোর কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইলজিক্যাল মনে হতে পারে, কিন্তু পরিষ্কারভাবে যখন শরিয়ায় কোনো বিধান সাব্যস্ত হবে তখন সেটি আমাদের জন্য কল্যাণকর এবং সেটার পেছনে বহুত লজিক্যাল দিক নিশ্চয়ই আছে, যেটি হয়তো আমার জানি। তো এই বিষয়ে ডিটেল আলোচনা করবার সুযোগ নেই, তবে বেশ অনেক আলোচনা এ সম্পর্কে আপনি আছে, অনলাইনে আপনি খোঁজ করলে পাবেন। আমাদের গ্রামে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, কিন্তু স্থানীয় মসজিদের ইমামকে বক্তা হিসাবে দাওয়াত দেওয়া হয়নি। ইমাম সাহেব বলেছেন এতে নাকি তার হক নষ্ট হয়েছে। স্থানীয় মসজিদের ইমামকে বয়ান করতে না দিলে কি আসলে তার হক নষ্ট হয়ে যায়? মাহফিলে বয়ান করতে না দিলেই ইমামের হক নষ্ট হয়ে যাবে, বাট এরকম না। সব ইমাম যে বয়ান করতে পারেন বা বক্তব্য রাখতে পারেন সেরকম না। তবে স্থানীয় মসজিদের ইমাম হিসাবে অবশ্যই তাকে দাওয়াত দেওয়া, তাকে সম্মানিত করা, এটা মাহফিল আয়োজকদের কর্তব্য। কারণ প্রথমত তিনি এলাকা মানুষের দিনের খেদমত করে যাচ্ছেন, তিনি দাওয়াতের কাজ করে যাচ্ছেন। আমাদের আমাদের সমাজে যে কোনো জায়গায় মাহফিল হলে সেখানকার ইমাম খতিব তাদের অবস্থান রাখা হয়। অতএব মাহফিল কমিটি যদি তাদেরকে ইগনোর করেন তাহলে প্রচলিত তাদের যে সম্মান সেটাকে তারা ইগনোর করলেন। বিষয়টা অবশ্যই অনুচিত। তবে তিনি বক্তা না হলেও তাকে বক্তব্য দিতে হবে এরকম না। মাহফিলে আমরা জানি এমন অনেক সময় থাকে যখন মানুষজন খুব একটা থাকে না, এই সময়গুলোতে রিহার্সেলের জন্য শিক্ষানবিশ টাইপের বক্তাদেরকে দেওয়া হয়, তখন অন্তত ইমাম সাহেবকে সুযোগ দেওয়া এটা উচিত। ইমামকে সম্মান করা, আলিমকে সম্মান করা, এটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলিমদের হক বা অধিকার বোঝে না সে আমার উম্মত না। অতএব আপনার কোন একটা ভবনে, কোন একটা বাড়িতে আপনি বিয়ের আয়োজন করছেন, সেখানে আপনার পরিচিত একজন লোক আছে যাকে আপনি বিয়ের আয়োজনে দাওয়াত দেওয়া আপনার হয়তো কর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু তিনি সেখানে আছেন অথচ তাকে ইগনোর করলেন। এটা কিন্তু এক প্রকারের অভদ্রতা এবং অসৌজন্যতা, ইমানদার যেটা করতে পারে না। ইমাম সাহেবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, একজন অসহায় গর্ভবতী নারী যার নিকট স্বর্ণ বা টাকা নেই, তার নামে বাবার দেওয়া এক টুকরো জমি থাকলেও সেটা তার ভাইয়ের দখলে আছে, তাকে কি যাকাত দেওয়া যাবে? উত্তর হলো, তিনি যদি অভাবী হন অবশ্যই তাকে যাকাত দেওয়া যাবে। তার যদি চলতে অসুবিধা হয়, চিকিৎসা খরচ, ভরণ পোষণ এটা বহন করতে, ব্যয় করতে যদি কষ্ট হয়, অবশ্যই তাকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে সুদ হিসাবে 60 পয়সা এসেছে, যদি আমি তা বের না করে নিজের পকেট থেকে 10 টাকা দান করে দেই, এটা কি জায়েজ হবে? উত্তর হলো, স্টুডেন্ট অ্যাকাউন্টে যে পয়সা এসেছে, যে টাকা এসেছে, হুবহু সেটাই আপনাকে বের করে দিতে হবে সেটা জরুরি না। বরং আপনি নিজের পকেট থেকে যদি কিছু টাকা দেন আর ওটা কাটাকাটি করে নেন, তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন। 60 পয়সার জায়গায় 60 পয়সা না দিয়ে আপনি 1 টাকা বা 10 টাকাই দিয়ে দিলেন, ওই নিয়ত দিলেন যে সুদের টাকাটা আমি আমার মালিকানা থেকে বের করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনি দায় মুক্ত হবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, ইট সিমেন্টের দেয়াল এবং পোড়া মাটির হাঁড়িতে কি তায়াম্মুম করা যাবে? মাটি জাতীয় যে কোনো কিছুতে তায়াম্মুম করা যায়। ইট সিমেন্টের দেয়াল বা পোড়া মাটি যেহেতু মাটি জাতীয় পদার্থ, অতএব এটা দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। এরপর প্রশ্ন করেছেন আলামিন ইসলাম আব্দি, লিখেছেন মৃত ব্যক্তি হবে সম্ভবত, আপনি মৃত্যু লিখেছেন। যাই হোক, মৃত ব্যক্তির অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দেওয়া যাবে কিনা, এবারে শরিয়ার বিধান কি? মৃত ব্যক্তির নাভের নিচের লোম পরিষ্কার করা যাবে না, এটা নিয়ে কারোর কোনো ভিন্নমত নেই। আর বগলের পশম এবং গোপ এবং নখ ইত্যাদি কাটা, এটাও বেশিরভাগ ইমামদের মতে মাকরুহ বা অনুচিত। মারা যাওয়ার পর এগুলো কাটা অনুচিত।
হ্যাঁ, যদি কেউ মরণাপন্ন থাকেন, অসুস্থ থাকেন, আইসিইউতে থাকেন, তাহলে এগুলো কেটে দেওয়া যেতে পারে। আর মারা যাওয়ার পর এগুলো আর কাটাকাটি করা অনুচিত। যদি কেউ কাটেন তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে দাফনের সময় কাফনের মধ্যে সেগুলো দাফন করে দিতে হবে একসাথে। আর সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম তারা অবশ্য বগলের নিচের পশম, নখ এগুলো বড় হয়ে থাকলে সেগুলোকে কাটার অনুমতি দেন, যদিও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত ভিন্ন। তারা বলেন যে মৃত ব্যক্তির কোনো কিছু আর কাটাছাড়া করা উচিত নয়। আকলিমা নাসরিন প্রিয়া, আপনি লিখেছেন, নামাজে দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টানাটানি করে, যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বা বামে সরে সিজদা বা রুকু করি, এতে আমার নামাজ হবে কিনা? বোন আকলিমা, একটু ডানে বামে সরলে নামাজের কোনো ক্ষতি হবে না, তবে আপনার শরীর তথা বক্ষ, সিনা এটা যদি ডানে বামে কেবলা থেকে একদম 50 বা 50 ডিগ্রি বেশিও অ্যাঙ্গেলে আপনার যদি বাঁকা হয়ে যান, তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, সেই ফরজটা লঙ্ঘন হয়ে যাবে। আর যদি সামান্য একটু দিক সেদিক হয়, অথবা আপনার কেবলামুখিতা ঠিকই থাকে, সামান্য একটু জায়গা থেকে সরে গেছেন ডানে বা বামে, কেবলামুখী থাকছেন বডিলি, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন, ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছি, সামনে বছর কি কি আমল করবো, এটা ফেসবুকে লেখা যাবে কিনা, এটা কিনা অবশ্য পালন হিসেবে গণ্য হবে কিনা? প্রথম কথা হলো, ইংরেজি বর্ষ নয় প্রিয় দর্শক, ইসাই বর্ষ, অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ, যে বর্ষের সাথে যে সনের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে। তো এটা হলো মূল বিষয়, এটা হলো আপনার প্রাসঙ্গিক বিষয়। মূল বিষয় হলো যে ইসাই বর্ষকে কেন্দ্র করে, খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবনের হিসাব নিকাশ লেখেন, তাতে অসুবিধা নেই, অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে, সেই জায়গা থেকে এটা আপনি লিখেছেন, এটা নববর্ষ পালন হিসাবে বিবেচিত হবে না। এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন, আমি ইংলিশ স্পোকেন কোর্স করি, বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি। একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি, এটি কি তালাক হয়ে গেছে? না, তালাক এত সহজ বিষয় না। আপনি পড়াশোনা করতে গিয়ে, ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে, ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন আর স্ত্রীর কথা মাথায় এসেছে, এতেই আপনার তালাক হয়ে যাবে না। আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি আমার স্ত্রীকে তার সাথে কোনো সম্পর্ক রাখলাম না, আর সেটাও তালাকে কেনায়া হতে পারে। আমি তার সাথে রাখলাম না, শেষ করলাম, এরকম কথা বললে তালাকে কেনায়া হতে পারে, যদি সেটা তালাকের নিয়তে বলেন এবং সে পরিবেশ যদি থাকে তখন। এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন আর তার কথা মাথায় শুধু আসছে, তাতে আপনার তালাক হবে না। হ্যাঁ, তালাকের নিয়ত থাকলে এবং অন্যান্য শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে তালাক হওয়ার সুযোগ থাকবে। ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া হয়নি, পরবর্তীতে স্মরণ হলে আলাদা পানি নিয়ে নাভিতে দেই, এতে কি গোসল হয়েছে? উত্তর হলো, ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া না হয়ে থাকলে পরবর্তীতে পানি দিয়ে যদি নাভি ধুয়ে নেন, ইনশাআল্লাহ ফরজ গোসল হয়ে গেছে, এবং এভাবে একটি সহিহ হাদিসও পাওয়া যায়। অতএব পরবর্তীতে আপনার ওই অংশটা ধুয়ে ফেললেই গোসল হয়ে যাবে। জাকাতের টাকা দিয়ে কম্বল কিনে বিতরণ করেছি, এই কম্বল কি অমুসলিমদের দেওয়া যাবে? উত্তর হলো, জাকাতের টাকায় কম্বল কিনলে সেটা দরিদ্র মুসলিম যারা জাকাতের হকদার তাদেরকে দিতে হবে। অমুসলিমকে দিলে সেটা আপনি অন্য সাধারণ দানের টাকা থেকে অবশ্যই দিতে পারেন, এবং সেটাও প্রশংসনীয়। আমি একজনের কাছে কিছু টাকা পেতাম, পরে আমি মনে মনে তাকে ক্ষমা করে দেই, তবে তাকে বিষয়টি বলিনি। এখন আমার টাকাটা প্রয়োজন, আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি? উত্তর হলো, মনে মনে ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না, এজন্য আপনি টাকা এখন চাইতে পারেন, তবে উত্তম যে মনে মনে রহিত যেহেতু আপনি মাফ করে দিয়েছেন, সেটা যদি এখনো ওইটার উপর আপনি বহাল থাকে, সে সবচেয়ে ভালো। কারণ আল্লাহ আইদুফি হিবাতিহি কালবি আউদুফি কাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি দান করার পর সেটা যদি ফেরত নেন, তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয়, সেটা যেরকম, ব্যাপারটা এরকম খারাপ। অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি, যেহেতু মনে মনে করেছেন, মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না। তারপরেও এটা জাস্ট উত্তম, সেটা বোঝাবার জন্য বললাম। তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে। আজানে বা তেলাওয়াতে এক আলিফের জায়গায় 3 আলিফ টানলে কি গুনাহ হবে? বিশেষ করে আজানে একটু দীর্ঘ আওয়াজ বা একটু জোরে আজান দেওয়ার প্রয়োজনে এক আলিফের জায়গায় 3 আলিফ টানলে গুনাহ হবে না। আর এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে এক আলিফের জায়গায় একটু বাড়িয়ে পড়লে গুনাহ হবে না। তবে কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে যথাসম্ভব মদগণ্য বজায় রেখে পড়াটাই হলো কোরআনের আদব। প্রচলিত মাইক ব্যবহার করে উচ্চস্বরে ওয়াজ
ওয়াজকে পেশা হিসাবে নেওয়া এবং কিছু বক্তার নিয়ত ও পদ্ধতি নিয়ে আমার আপত্তি ও বিরাগ আছে। এমন মনোভাব পোষণ করার কারণে কি আমার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে? উত্তর হলো না। আপনি ওয়াজ বা নাসিহা বা দ্বীনের প্রতি আপনার কোনো বিদ্বেষ নেই, তবে প্রচলিত একটা পদ্ধতি নিয়ে আপনার আপত্তি আছে এবং মানসিকতা নিয়ে আপত্তি আছে। এটার কারণে আপনার ইমান নষ্ট হবে না ইনশাআল্লাহ। তারা পরিবার অশান্তি লেগেই আছে, দুশ্চিন্তা পিছু ছাড়ছে না, এগুলো থেকে মুক্তির জন্য কি আমল করতে পারি? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, প্রথমত আপনি ইস্তিগফার করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তিগফার কন্টিনিউ করবে, নিয়মিত ইস্তিগফার করতে থাকবে আল্লাহর কাছে ইস্তিগফার, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে মুক্তির পথ দেখাবে। অতএব এটা আপনি করবেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আছে, নজরুল মালিক বর্ণিত হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, ওয়া আউযু বিকা ওয়াল আজজি ওয়াল কাসাল, এবং অক্ষমতা এবং ইয়ে থেকে কি বলে অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়াল বুখলি ওয়াল জুবন, এবং কৃপণতা, ভীরুতা এবং কৃপণতা থেকে পানাহ চাই, ওয়াদাল আদাইন, এবং ঋণের যে আপনার গ্লানি, ওগালাবাদের রেজাল, এবং মানুষ আমার উপরে চড়াও হওয়ার মতো পরিস্থিতি, এগুলো থেকে আপনার কাছে পানাহ চাইতে। এখানে পানাহ চাওয়া হয়েছে পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে। আপনি সে দোয়া আল্লাহর কাছে বিশেষ নিবেদন করতে পারেন। এ বাইরে দ্রুত মানুষের দুশ্চিন্তা দূরের কারণ আরো অনেকগুলো আমল আছে, যেগুলো আপনি নিয়মিত করতে পারেন। আর পরিবার শান্তির পেছনে অনেক সময় রুখি রিলেটেড ইস্যু থাকে। বাসায় শয়তান প্রবেশের রাস্তাগুলো বন্ধ করেন এবং সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিক মতো পড়েন নিয়মিত সবাই, এবং শয়তানের মাদাখিলগুলো, প্রবেশদ্বারগুলোকে বন্ধ করে দিন। ইনশাআল্লাহ বিদিনা আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। প্রয়োজনে কোনো রাখি শরণাপন্ন হতে পারেন, শরঈ রুকিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার বন্ধুর রেফারে ভার্সিটিতে ভর্তি হই। ভর্তির ক্ষেত্রে কেউ রেফার করলে কর্তৃপক্ষ রেফারকারীকে 5,000 টাকা দেয়। আমার ভর্তি করানোর কারণে আমার বন্ধু 5,000 টাকা পাবে। আমি কি পরবর্তীতে তার কাছ থেকে সেই টাকাটা দাবি করতে পারবো? উত্তর হলো, রেফার করা দ্বারা যদি শুধু সুপারিশ উদ্দেশ্য হয়, তাহলে এটার জন্য বিনিময় গ্রহণ করা জায়েজ নয়, যে শুধু দেখা দিলাম, শুধু এইটুকু। এটা সুপারিশ টাইপের যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। কারণ এই বিষয়ে আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাফা'a লি আখিহি বিশাফাআতিন ফাউহদিয়া লাহু হাদিয়া। যে ব্যক্তি কোনো কারোর জন্য সুপারিশ করলো কোথাও, এবং এর বিনিময়ে সে যদি হাদিয়া পায়, তাহলে সে হাদিয়া সে যদি গ্রহণ করে, তাহলে সে রেবার একটা দুয়ারকে ওপেন করলো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সুপারিশ করে তার বিনিময় গ্রহণ করার বিষয়টিকে। আর যদি রেফার করার জন্য দরজাপ করতে হয়, পরিশ্রম করতে হয়, কোনো শ্রম দিতে হয়, কিছু না কিছু করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনার বন্ধুর চুক্তি যদি থাকে যে রেফার করলে চুক্তিগত সে পারিশ্রমিক পাবে না, এবং তার জন্য তার কিছু না কিছু শ্রম থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার বন্ধুর জন্য জায়েজ আছে, এবং সেটা আপনি তার সেখান থেকে কোনো অংশ দাবি করার কোনো অধিকার আপনার থাকবে না। অবশ্য আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে, যে কোনো প্রকার প্রতারণা যেন না হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানে রেফার করছি, আমি 5,000 টাকা পাবো দেখে একজনকে রেফার করলাম, সেটা তার জন্য যদি অকল্যাণকর হয়, তাও তাকে রেফার করলাম, এটা হলো তার হক নষ্ট হবে। এরপর প্রশ্ন হলো, আমি এআইকে ইসলাম নিয়ে কিছু প্রশ্ন করলে সে ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে। আমি তার কথা বিশ্বাস করিনি, এতে কি আমার ইমানের কোনো সমস্যা হয়েছে? না, ইমানের সমস্যা হয়নি, কারণ আপনি তার কথা শুনেছেন, শুধুমাত্র বিশ্বাস করেননি। সো এটা আপনার ইমানের জন্য ক্ষতির কারণ হবে না। তবে আপনার ইমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে। এমন কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেটা আপনার করা উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা কুয়েতে 20 বছর ধরে এক কুয়েতি মালিকের ফলের দোকান পরিচালনা করছেন। মালিকের সরবরাহকৃত পণ্য বিক্রির পাশাপাশি তিনি অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফল এনে মালিকের দোকানে বিক্রি করতেন, এবং সেক্ষেত্রে নিজের জন্য নির্ধারিত কমিশন নিতেন। বিষয়টি জানার পর দোকান মালিক এটিকে তার জন্য বৈধ বলে অনুমোদন দিয়েছেন। আমার বাবা ওই অর্থ দিয়ে 2টি বাড়ি নির্মাণ করেছেন। প্রশ্ন হলো, ওয়ারিস হিসাবে সেই সম্পদ কি আমার জন্য সম্পূর্ণ হালাল হবে? তো হ্যাঁ, অবশ্যই হালাল হবে। আপনার বাবার উপার্জন হালাল হিসেবে বিবেচিত হবে, তার বাড়িটাও সম্পূর্ণ হালাল টাকায় নির্মিত হয়েছে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, একটি গর্ভবতী ভেড়া গুরুতর অসুস্থ। পশু চিকিৎসক ইনজেকশন দিয়েছেন এবং জানিয়েছেন এটির বাঁচার সম্ভাবনা নেই। অসুস্থতা ও ইনজেকশন দেওয়ার কারণে কেউ এটি কিনতে বা খেতে আগ্রহী নয়।
এই অবস্থায় শরীয়তের দৃষ্টিতে করণীয় কি? উত্তর হলো যে আপনি জবাই করে দিতে পারেন, এবং এর গোশতের মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু না থাকে গোশত খাওয়ার মধ্যে, তাহলে সেটা খেতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, রমজানে কাজা রোজা কি স্বামীর নির্দেশ বা অনুরোধে ভেঙে ফেলা জায়েজ হবে? রমজানের কাজা রোজা স্বামীর নির্দেশ বা অনুরোধে ভাঙা জায়েজ হবে না, কারণ কাজা রোজা রাখা ফরজ। অতএব কাজা রোজা আপনি পুরো করবেন। নফল রোজা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর নির্দেশে আপনি বা অনুরোধে ভেঙে ফেলতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি নতুন দাড়ি রেখেছি, আমার দাড়ি কোঁকড়ানো হওয়ায় অনেকে পরামর্শ দেন এগুলো একটু সাইজ করে কাটতে। কোরআন সুন্নাহর আলোকে আপনার নির্দেশনা কামনা করছি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে, বিভিন্ন সাহাবীর আমলের আলোকে দাড়ি এক মুষ্টির পরে অতিরিক্ত হলে সেটি কাটা জায়েজ সাব্যস্ত হয়েছে। যদিও এক্ষেত্রে আরব উলামা একরাম, বিশেষ করে সৌদি আরব আলেমগণ, তারা বলে থাকেন যে দাড়ি লম্বা করতে হবে, কোনো কাটা যাবে না। অতএব আপনি দাড়ি যদি খুব বেশি লম্বা হয়, কারণ আপনার কোনো অসুবিধা তৈরি না করে, অনেকে অনেক লম্বা হলে দেখা যায় পেশাবের ছিটে আসার আশঙ্কা থাকে, আরো নানাবিধ অসুবিধা তৈরি হয়, সেরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি লম্বা করবেন। মূলত দাড়ি লম্বা করতে হাদিসে নির্দেশ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। অতএব দাড়ি লম্বা করা বা ছেড়ে দেওয়াটাই হলো মূলত নির্দেশনা। তবে এক মুষ্টির পর কাটা জায়েজ হওয়ার বিষয়টি বিশুদ্ধ ভাবে প্রমাণিত, বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। অতএব প্রয়োজন মনে করলে বা অসুবিধা মনে করলে এক মুষ্টির পর অতিরিক্ত হলে সেটি কাটার অবকাশ আছে। এরপরে প্রশ্ন হলো, আমি একজনকে আর্থিক সাহায্য করেছি, পরে জেনেছি তিনি মিথ্যা অসহায়ত্বের গল্প বলে আমার কাছ থেকে টাকা নিয়েছেন। এখন আমি কি এই টাকা ফেরত নিতে পারবো? উত্তর হলো যে আপনি তাকে আর্থিক সাহায্য করেছেন, তিনি মিথ্যা অসহায়ত্বের কথা বলে আপনার সাথে প্রতারণা করেছেন। এই প্রতারণা প্রমাণিত হলে আপনি তার কাছ থেকে টাকা ফেরত নিতে পারেন, কারণ আপনি যেই পারপাস সার্ভ করার জন্য দিয়েছেন সেই পারপাস সেখানে সার্ভ হয়নি, বিধায় এটা আপনার ফেরত নেওয়ার অধিকার আছে। অবশ্য আপনি যদি ফেরত না নেন সেটা হবে সবচেয়ে ভালো, এবং যদি দান হিসাবে নিয়ত করেন আপনি সব কিন্তু ঠিকই পাবেন। সেই মিথ্যা অসহায়ত্বের গল্প বলার কারণে সে গুনাহগার হবে ঠিকই, কিন্তু আপনি যে তাকে দান করেছেন এর কারণে আপনি মিথ্যাবাদী, সে তার মিথ্যা অসহায়ত্বের গল্পের কারণে আপনার দানের সবটা নষ্ট হয়ে যাবে না, আপনি দানের সব ঠিকই পাবেন। বাস্তবে সাবালক কিন্তু রাষ্ট্রীয় আইন অনুযায়ী এখনো বিয়ের উপযুক্ত নয়। এরকম ছেলে মেয়ে যদি কাবিন ছাড়া বিয়ে করে শরীয়ত মোতাবেক বিয়ে হবে কিনা? শরিয়ার ফতোয়া বা মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। রাষ্ট্রের প্রচলিত আইনে বিয়ে না হওয়ার প্রশ্ন থাকতে পারে, সেটা রাষ্ট্রের আইন বিশেষজ্ঞ যারা তারা ভালো বলতে পারবেন। তবে শরিয়ার আলোকে বিয়ের শর্তাবলী যদি পূরণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করলে কি পরকালে পাপ হবে? আত্মীয়দের করণীয় কি? কেউ মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, তো তিনি তো অসুস্থ, যার কারণে তিনি অসুস্থতার কারণে যদি তার বুদ্ধি ইত্যাদি লোপ পাওয়ার কারণে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবার ক্ষমতা না থাকে, হারিয়ে যায়, এরকম ব্যক্তি আত্মহত্যা করলে তার কোনো গুনাহ হবে না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন না কারোর উপরে। তাছাড়া এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তাদের উপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের কোনো অপরাধ লেখা হয় না। তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের কর্তব্য তিনি যেন এরকম কোনো ভুল কাজ না করেন, সেজন্য যথাযথ দায়িত্ব পালন করা। তারা যদি সেটুকু করে থাকেন তারপর তিনি আত্মহত্যা করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আত্মীয়দেরও কোনো গুনাহ হবে না। মূলত আত্মীয়রা তারা দায়িত্বটা কতটা পালন করলে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এরপর প্রশ্ন হলো, আমার হবু বর বলেছে তোমার যদি অমুকের সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তালাক। ওই ব্যক্তির সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছে, এখন হবু স্বামীর এই কথার কারণে কি বিয়ের পর তালাক পতিত হবে? উত্তর হলো যে বিয়ের আগে তো তালাক হয় না। আপনার যিনি এখনো বর হননি, এখনো আগ্দ সম্পন্ন হয়নি, তার এই কথাটা অর্থহীন কথা হিসেবে বিবেচিত হবে, এবং এর কারণে আপনাদের পরবর্তীতে বিয়ে হলে সেই বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। অতএব এটা নিয়ে আপনার দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, আমার উপর সিজদায়ে সাহু ছিল, কিন্তু আমি ভুলে তাশাহুদের পর দুরুদ ও দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেই, এরপর স্মরণ হলে সিজদায়ে সাহু দেই, এতে নামাজ হয়েছে কিনা? উত্তর হলো, সালাম ফেরানোর পর সালাত পরিপন্থী কোনো কাজ করেননি, কিবলামুখী আছেন, এই অবস্থা মনে হয়েছে, তখন আপনি সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করেছেন, তাহলে আপনার নামাজ হয়ে গেছে। আর যদি উঠে গিয়ে থাকেন, কিবলা থেকে অন্য কোন দিক ফিরে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আর সিজদায়ে সাহুতে এটা কুলাবে না, আপনার নামাজ নষ্ট হয়েছে বলে ধর্তব্য হবে।
প্রিয় দর্শক, এরই মাধ্যমে আজকের লাইভ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এবং সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, নেক আমলের সাথে রাখুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করি। আমাদের দেশকে আল্লাহ তাআলা স্থিতিশীল এবং নিরাপদ রাখুন, মানুষের জন্য কল্যাণে ফয়সালা করুন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করি। আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।